Hello, good morning everyone and welcome to my channel Math Frenzy চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি ক্লাস 7-এর সমস্ত অঙ্ক আপাতত করাচ্ছি। তো চলো কথা নষ্ট না করে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। দেখা যাক প্রথম অঙ্ক আমাদের কি বলছে। দেখো সবার প্রথম অঙ্কে আমাদেরকে বলছে যে C-3 আগের দিন আমরা 6-এর 3 দাগ অবধি অঙ্ক করেছিলাম, আজকে 6-এর 4 দাগ থেকে অঙ্ক করব, ঠিক আছে? তো বলছে যে C-3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু C² প্লাস KC প্লাস 9 হলে K এর মান কত? তাহলে এখানে আমাকে K এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে যদি K এর মান বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে দেখা যাক। তো দেখো আমি কি করছি, যে আমি এই দুপাশকে কি করব, সেম করার চেষ্টা করব। এই ধরনের অঙ্ক আমরা এর আগেও করেছি। তো দেখো সেম করার একটাই টেকনিক, যে এই C-3কে আমি ফর্মুলায় ভাঙছি। তাহলে তুমি বলবে A² মাইনাস 2AB প্লাস B² ইজ ইকুয়াল টু C² প্লাস KC প্লাস 9। এবার যদি আমি এটা ফর্মুলাটা গুণ করে দিই, সিম্পলিফাই করি, তাহলে আসবে 3 দুগুণি কত, 6C প্লাস 3-এর স্কোয়ার 9 ইজ ইকুয়াল টু C² প্লাস KC প্লাস 9। এবার যদি একটুখানি ভালো করে ফলো করো তাহলে দেখতে পারবে যে 9 আর 9, এই পাশেও 9, এই পাশেও 9 কেটে যাচ্ছে, এই পাশে C² এই পাশে C² কেটে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখো এ পাশেরও সি, এ পাশেরও সি কেটে যাচ্ছে, তাহলে কে সমান সমান আমি কি দেখতে পাচ্ছি, কে সমান সমান দেখতে পাচ্ছি -6। তাহলে কে ইজ ইকুয়াল টু -6 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো আমাদের কি বলছে, যে সূত্রের সাহায্যে সরল করি। তাহলে আমাদেরকে সরল করতে হবে, ঠিক আছে? একটা এক্সপ্রেশন দিয়েছে আমাদের, এটা আমাদের কিন্তু সরল করতে হবে। তাহলে আসো আমরা দেখি কীভাবে সরল করব। ভালো করে দেখো এই এক্সপ্রেশনটায় এইটুক অংশ যেরকম দেখতে, এইটুক অংশ দেখো সেরকম দেখতে, আবার এইটুক অংশ যেরকম দেখতে এইটুক অংশও সেরকম দেখতে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তুমি যদি এইটুকুকে যদি এ ধরে নাও তাহলে এটা হয়ে গেল A², যদি এইটুকুকে এ বলো তাহলে এটুকু এ, আর এইটুকুকে যদি বি ধরে নাও তাহলে এটা দেখো B²। তাহলে ফর্মুলাটা কীভাবে পড়ে যাচ্ছে, তাহলে A² মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস কিন্তু B² আমাদের এই ফর্মুলায় অলরেডি পড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এ মানে কি মনে মনে ধরে নিচ্ছি, যে 2Q মাইনাস 3Z, এই পুরোটাকে আমরা এ ধরে নিচ্ছি। আর বি মানে ধরে নিচ্ছি যে কিউ মাইনাস 3Z, এই পুরোটুকুই হচ্ছে বি। তাহলে দেখো আমরা লিখতে পারবো যে A² মাইনাস 2AB প্লাস B²। তাহলে আমাদের ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের A মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে লিখবো এ, তাহলে এ মানে আমাদের 2Q মাইনাস 3Z মাইনাস বি মানে হচ্ছে কিউ মাইনাস 3Z তার হোল স্কোয়ার, তাই তো, তার হোল স্কোয়ার। এবার আমরা এটা সিম্পলিফাই যদি করি তাহলে দেখো 2Q মাইনাস 3Z, এবার যখন এই মাইনাসটা ভিতরে ঢুকবে তখন চিহ্নগুলো সব কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস কিউ, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 3Z। তাহলে প্লাস 3Z আর মাইনাস 3Z কেটে গেল, আর এখানে পড়ে থাকলো যে 2Q মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে বলো দুটো কিউয়ের থেকে যদি একটা কিউ চলে যায় তাহলে হবে কিউ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে Q²। অ্যান্সার কত হবে, Q², এটার অ্যান্সার। আচ্ছা পরবর্তী অঙ্কটা দেখো 2 দাগ, একদম সেম অঙ্ক, 7-2। দেখো এই অঙ্কটা একটা এক্সপ্রেশন দিয়েছে, এই এক্সপ্রেশনটা বলছে সূত্রের সাহায্যে সরল করতে বলেছে। তাহলে আসো আমরা দেখি যে নেক্সট অঙ্কটা কীভাবে করব। দেখো এই অঙ্কটা কি বলছে, সেম আগের অঙ্কটার মতন। তুমি যদি এইটুকু অংশকে যদি মনে মনে এ ধরে নাও, আর এইটুকু অংশকে যদি মনে মনে বি ধরে নাও, তাহলে দেখো এইটুকু অংশ দেখতে এর মতন আর এইটুকু অংশ দেখতে বির মতন, অর্থাৎ এরা সব একই রকম দেখতে। যে যে জায়গায় আমি এ লিখেছি দেখো একই রকম দেখতে, যেখানে যেখানে বি লিখেছি তারা দেখো একই রকম দেখতে। শুধুমাত্র এর মাথায় একটা স্কোয়ার আছে, আর এখানে এর মাথায় একটা স্কোয়ার আছে, আর এখানে একটা 2 গুণ আছে।
তাহলে যদি এই ভিতরের প্লাস চিহ্নগুলো বসিয়ে দিই তাহলে দেখো তো এটা একটা কিসের সূত্রে পড়ে গেল, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী তুমি বলতে পারবে যে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ মানে আমরা যেহেতু ধরেছিলাম 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস বি মানে আমরা ধরেছিলাম 4r মাইনাস 2p মাইনাস কিউ। এই পুরোটুকুর কী হবে, হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার আমরা সিম্পলিফাই করে যেটা অ্যান্সার পাবো সেটাই আমাদের অ্যান্সার। অঙ্ক আমাদের অর্ধেকের বেশি শেষই হয়ে গেছে। দেখো তাহলে এটা হবে 3p প্লাস 2q, 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস, যেহেতু প্লাস ভিতরে ঢুকছে তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো কী কাটাকুটি যাচ্ছে, দেখো প্লাস 4r মাইনাস 4r কাটা যাচ্ছে। এবার দেখো তিনটে পির থেকে দুটো পি চলে গেল, তিনটে পির থেকে দুটো পি চলে গেল, তাহলে থাকবে কটা পি, তাহলে বলবে থাকবে হচ্ছে একটা পি। আর দেখো দুটো কিউ থেকে একটা কিউ চলে গেল, তাহলে থাকবে কটা কিউ, থাকবে হচ্ছে একটা কিউ। তাহলে এইটুকুর হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা যখন পড়লো তাহলে সেটা পড়লো এইটুকুর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আবার দেখো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, তাহলে এটাকে সিম্পলিফাই করেই রাখা যেতে পারে, অথবা এইভাবেও অ্যান্সার রাখতে পারো। যদি সিম্পলিফাই করে দাও তাহলে এটার অ্যান্সার পড়বে কি, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, যদি এইটাই হবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব সোজাসুজি। বলছে যে এবার বলছে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। আচ্ছা, পূর্ণবর্গ আকারে প্রকাশ করার মানে তোমাদেরকে এর আগের দিন আমি বলেছিলাম, আজকেও আর একবার বলি। দেখো পূর্ণবর্গ আকারে যখন প্রকাশ করতে বলে তার দুটো অর্থ, দুই রকম উপায়ে পূর্ণবর্গ করা যায়। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে, হয় এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আসতে চলেছে, আর না হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আসতে চলেছে। এখনও পর্যন্ত আমরা যে কটা ফর্মুলা শিখেছি তা সেই ফর্মুলাগুলোর মধ্যে এই দুটো ফর্মুলাই আছে যারা হচ্ছে পূর্ণবর্গ আকারে থাকে। যেমন এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাথায় স্কোয়ার থাকার কথা, অর্থ হলো যে পূর্ণবর্গ। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে পূর্ণবর্গ, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে পূর্ণবর্গ। অর্থাৎ এই অঙ্কগুলোতে এবার আমরা যেগুলো করতে চলেছি সেগুলোতে হয় এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যেতে হবে, আর না হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যেতে হবে। চলো আমরা অঙ্কগুলো দেখি। দেখো কি বলছে, তাহলে 16a স্কোয়ার, তাহলে তোমরা বলতে পারবে যে 16a স্কোয়ারকে তুমি এভাবে লিখতে পারো 4a তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ফেলো, যেহেতু আমরা ফর্মুলায় ফেলবো তাহলে সূত্রের 2 ইন্টু এ মানে এই 4a-কে নাও, এ বানাও। তাহলে দেখো এখানে 4 দুগুণি 8 হয়ে গেছে, আর আমাদেরকে এখানে কত আছে বলো, 40ac আছে, তাই তো? তাহলে একটা সি দিয়ে নাও, তাহলে আমাদের সিটা হয়ে গেল। তাহলে 8-এর সঙ্গে আর কত গুণ করলে 40 হবে। এ আর সি আমাদের কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, দেখো ভালো করে, এ আর সি ব্যালেন্স করে ফেলেছি। তাহলে 4 দুগুণি 8 পেয়ে গেছি, তাহলে 40 বানাতে হবে। তাহলে আমাদেরকে আর 5 গুণ করলে 40 হয়ে যাবে। তাহলে 4 দুগুণি 8, 5 8 40, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে 2ab এদিকেও আমাদের ব্যালেন্স হয়ে গেল। তাহলে বি মানে আমি কি বলতে পারি দেখো তো, 5c-কেই তো বি বলতে পারি, আর ফর্মুলা যদি বলি তাহলে 5c তার হোল স্কোয়ার। আবার দেখো এই 5c তার হোল স্কোয়ার করলেই দেখো 25c তার হোল স্কোয়ার হয়ে যায়, মানে অটোমেটিক তোমার ফর্মুলায় কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে এইটা হবে 4a মাইনাস 5c তার হোল স্কোয়ারের ফর্মুলা। একদম সহজ অঙ্ক, অর্থাৎ পূর্ণবর্গ আকারে যখন বলবে তখন আমরা বুঝবো হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে নিতে হবে, আর না হয় এ প্লাস বি তার হোল স্কোয়ারের আকারে নিতে হবে। সেটা আমাদের অঙ্কের এক্সপ্রেশন দেখে বুঝতে হবে, অঙ্কের এক্সপ্রেশন দেখে কিন্তু আমাদের বুঝতে হবে। নেক্সট অঙ্ক আমরা দেখব সেম অ্যাজ ইট ইজ, একই রকম অঙ্ক। দেখো এই অঙ্কটাতেও ঠিক একই রকমভাবে বলছে যে এই জায়গাটা তোমরা কনফিউজ হবে না, এই জায়গাটা হচ্ছে 1/4, এটা মানে হচ্ছে 1/4 এরকমভাবে লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এইটুকুকে আমরা আবার সেই ফর্মুলায় ভাঙার চেষ্টা করবো। তাহলে দেখো 4p স্কোয়ারকে আমি লিখতে পারি 2p তার হোল স্কোয়ার। তাহলে এটাই আমাদের সূত্রের এ। তাহলে সূত্রের তুমি 2 দাও, এ দাও,
এ মানে হয়ে গেল 2p, তাহলে 2 দুগুণি কত হয়ে গেল বলো, 4 হয়ে গেল। কিন্তু এখানে কত আছে বলো, 4p, 2p আছে। তাহলে উপরে যদি 4 হয়ে যায় তাহলে একটা 2 আমাকে কাটাতে হবে। তাহলে নিচে আমি কত দিয়ে গুণ করব, হাফ দিয়ে গুণ করব। নিচে হাফ দিয়ে গুণ করলে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে। তাহলে যে আমি হাফ দিয়ে গুণ করলাম, তাহলে এটা আমার অলরেডি ফর্মুলার বি তৈরি হয়ে গেল। তাহলে ফর্মুলার বি যখন তৈরি হয়ে যাবে, এটাকেই তুমি স্কোয়ার করে দিলে দেখবে তোমার অঙ্কে মিলে যাচ্ছে, যেটা 1/4 এখানে ছিল। তাহলে 1/2 তার হোল স্কোয়ার করলে কি 1/4 হয়। অর্থাৎ আমি বলতে পারছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মিনস এ মাইনাস 1/2 তার হোল স্কোয়ারের ফর্মুলা। একদম সহজ অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো যদি আমরা একটা বুঝে যেতে পারি তাহলে পরপর আমরা নিজেরাই করতে পারবো। চলো পরের অঙ্কটায় চলে আসি। আচ্ছা, এই অঙ্কটা দেখো, বলছে যে 1 প্লাস 4/a, 4/a প্লাস 4/a স্কোয়ার। তাহলে এটাকে কীভাবে বানাবে, আসো এটাকে আমরা বানাই। দেখো 1কে লিখতে পারো 1 এর স্কোয়ার, সূত্রে বানাও। তাহলে সূত্রে 2 দাও, এ দাও, দেখো এ দাও। তাহলে সূত্রে 2 আর এ যখনই দিচ্ছ, তাহলে 2 অক্ষে কত হয়ে গেল, 2 তৈরি হয়ে গেছে। কিন্তু উপরে এখানে দেখো আছে কত, এটা ব্যালেন্স করতে হবে আমাদের এখানে, ঠিক আছে। তাহলে এখানে আছে 4/a, তাহলে এখানে আছে 4/a, কিন্তু আমাদের আছে কত 2। তাহলে উপরে একটা 2 গুণ করতে হবে আর নিচে একটা এ নিয়ে আসতে হবে, অর্থাৎ 2/a। তাহলে দেখো 2 দুগুণি 4 হয়ে গেল আর নিচে এ, তাহলে কত হয়ে গেল বলো, 4a, 4/a হয়ে গেল। তাহলে এইভাবে ব্যালেন্স করলাম। আর যেটা বি বানালাম, এই বিটাকেই তুমি যদি ফর্মুলা অনুযায়ী স্কোয়ার করে দাও, তাহলে দেখো তোমার অঙ্কে মিলে যাবে। অর্থাৎ এইটাই তোমার বি ছিল। তাহলে মেন কাজ হচ্ছে আমাদের এই জায়গাটায়, এই জায়গাটা যদি আমরা ব্যালেন্স করে দিতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। এই জায়গাটা যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের কোনো চাপ নেই। তাহলে এটা বলবে তুমি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এইটাই হয়ে গেল পূর্ণবর্গ আকারে আকাশ। যখনই কোনো কিছুর মাথায় যখন স্কোয়ার থাকবে তখন তার মানে সেটা পূর্ণবর্গ। স্কোয়ার মানে হচ্ছে বর্গ, আর স্কোয়ার থাকা মানেই পূর্ণবর্গ, মানে ওটা কমপ্লিট বর্গ হয়। চলো পরের অঙ্কটা দেখে নিই কী বলছে। আচ্ছা, এই অঙ্কটায় দেখো বলছে কি ঠিক সেম একইভাবে আমরা করব। তাহলে 9a স্কোয়ারকে আমরা লিখব 3a তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 দেব, এ দেব। তাহলে দেখো আমাদেরকে আছে কত, আগে দেখো এখানে আমরা কতটুকু বানিয়ে ফেলেছি আর কতটুকু আমাদের দরকার, এইটুকু দেখো। তাহলে দেখো 3 দুগুণি 6 আর এ আমরা বানিয়ে ফেলেছি। তাহলে এখানে আছে কি, দেখো এ তো বানিয়ে ফেলেছি আর 3 দুগুণি 6 বানিয়েছি, আর এখানে আমাদের লাগবে বি। তাহলে আমরা একটা বি আগেই নিয়ে নিলাম, যেহেতু সব কিছু গুণ অবস্থায় তাহলে জন্য আমরা নিতে পারি, ঠিক আছে। তাহলে বি বানানোর জন্য বি নিয়ে নিলাম। তাহলে 3 দুগুণি 6 আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে, তাই তো। তাহলে আমাদের 24 বানাতে হবে। তাহলে 24 বানাতে গেলে আর কত গুণ করতে হবে 6-এর সঙ্গে, তোমরা বলবে 4 গুণ করতে হবে। তাহলে এটা দেখো 4b হয়ে গেলেই এটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে 3 দুগুণি 6 আর 4 6 কত বলো 24, আর এ আর বি গুণ করলে হয়ে যাবে এ বি। তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই যেটা তুমি সূত্রে 2ab বানালে, সেই অনুযায়ী তুমি যদি বিকে বি স্কোয়ার মানে সূত্রে ফেলে দাও, তাহলে দেখবে তোমার এই 16b স্কোয়ার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ 4b বি তার হোল স্কোয়ার মানে কি 16b স্কোয়ার। অর্থাৎ 9a তার হোল স্কোয়ার প্লাস সরি এটা আমাদেরকে ফর্মুলায় পড়ে যাচ্ছে। অর্থাৎ 3a প্লাস 4b তার হোল স্কোয়ার। তোমরা কিন্তু কমেন্ট করো, অনেকে কোনো জায়গায় হয়তো বুঝতে পারছো না, সেই জায়গাগুলো কিন্তু একটুখানি কমেন্ট করো আমাকে দাগ নাম্বার দিয়ে, বা আমাকে যদি একটুখানি বুঝিয়ে দাও যে আমি এই জায়গাটা বুঝিনি, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ বোঝাবো, যে আরও ভালোভাবে বোঝাবো, ঠিক আছে। তোমরা কমেন্ট করবে। আরেকটা জিনিস ভালো করে দেখো, এই জায়গাটা আমি ঘটনাটা করছি, তোমরা হয়তো অনেকে এই জায়গাটা নাও বুঝতে পারো, যে 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু 9a স্কোয়ার। এই যে প্রথম এই লাইনের থেকে এই লাইনটা কী করে লিখছি দেখো, 3a স্কোয়ার এর মানেটা কি, এর যদি ব্র্যাকেটের বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে এই ভিতরের দুজনেরই স্কোয়ার পায়, তাহলে 3-এর স্কোয়ার হবে 9 আর এর স্কোয়ার করলে হবে এ স্কোয়ার। সেই জন্য কিন্তু আমরা এটা করেছি। এখানেও ঠিক অ্যাজ ইট ইজ একই রকম। এই জিনিসটা তোমরা আমার ক্যালকুলেশন ক্যাপসুল বলে আমি একটা ভিডিও রিলিজ করেছি রিসেন্টলি, সেই ভিডিও দেখলে তুমি কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আজকে এই অবধি থাকলো। দেখো
আমরা 8 দাগের অঙ্কগুলো করে ফেলেছি। 8 দাগে ছিল পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। 9 দাগের অঙ্কগুলো সেম অ্যাজ ইট ইজ পূর্ণবর্গ আকারেই প্রকাশ করতে হবে, কিন্তু এখানে ইন্টারেস্টিং কি, এখানে এর মানটা দিয়ে দিয়েছে, অর্থাৎ এর একটা কমপ্লিট মান বের করতে হবে। তাহলে দেখো এখানে চলরাশির মান দিয়ে দিয়েছে আর আমাদের মানটা বের করতে হবে, বাদ বাকি সবই একই রকম। তাহলে প্রথমে পূর্ণবর্গ আকারে আমরা প্রকাশ করব, তারপরে কিন্তু এর মান বসিয়ে কিন্তু এর অ্যান্সার বার করব। চলো দেখা যাক অঙ্কগুলো আমরা শুরু করি। 9 দাগের অঙ্ক দেখো, এখানে বলছে যে 64a² প্লাস 16a+1। তাহলে তুমি এইটুকুকে পূর্ণবর্গ আকারে সাজাতে গেলে তুমি ডাইরেক্ট ফর্মুলায় ফেলবে, বলবে 8-এর স্কোয়ার হচ্ছে 64, তাহলে 8-এ তার হোল স্কোয়ার লিখতে পারবে, প্লাস সূত্রের 2 নিয়ে আসো, 8 নিয়ে আসো, এটাকে যেহেতু বানাবে মনে মনে, তাহলে 8-এ, তাহলে 8 দুগুণি কত হয়ে গেল 16, অলরেডি আমাদের ব্যালেন্স হয়ে গেছে। তাহলে বি বানাতে গেলে আমাদের কী দিতে হবে, 16 যদি ব্যালেন্স হয়ে গেছে তাহলে একটা 1 গুণ করে দাও, তাহলে ওই একটাই যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে ওইটাই দেখো এখানে ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ এটা যদি পূর্ণবর্গ আকারে প্রকাশ করি তাহলে 8a+1 তার হোল স্কোয়ার। এইবার এখানে এর মান বলে দিয়েছে কত 1, তাহলে যেখানে এ আছে সেখানে আমরা কি বসাবো, 1 বসাবো। তাহলে 8 গুণ 1 যোগ 1 তার মাথায় হোল স্কোয়ার, তাহলে 8 অক্ষে 8 আর 1 কত হবে, 9 হবে তার স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার কত হবে, 9-এর স্কোয়ার 81 হবে অ্যান্সার। 81 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে দেখো 9-এর 2 দাগ কী বলছে, 25a² - 30ab প্লাস 9a² যখন a = 3 আর b = 2। তাহলে চলো এই অঙ্কটা দেখি। একই রকমভাবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। আর পূর্ণবর্গ আকার মানে আমি বলে দিয়েছিলাম হয় a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর না হয় a-b তার হোল স্কোয়ারের ফর্মুলাই পড়বে। অর্থাৎ আমাদের এরকম স্কোয়ার যে ফর্মুলায় দুটো আমাদের মুখস্থ আছে সেই ফর্মুলায় আমাদের আকারে বানাতে হবে। চলো তাহলে দেখো 25a² আমরা এভাবে লিখতে পারি, 5a তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2a বানাও। দেখো এখানে আছে 30ab, তাহলে এ তো আমরা পেয়ে গেছি, এখানে একটা বি দিয়ে নিলাম, ঠিক আছে। আর দেখো এখানে তৈরি হয়েছে কত, 5 দুগুণে 10, কিন্তু আমাদের লাগবে কত 30। তাহলে আমরা 10-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে, তুমি বলবে 3 গুণ করলে, 3 10 30। তাহলে 2ab আমার তৈরি হয়ে গেছে। আর এইটুকুকে যদি তুমি ফর্মুলায় ফেলে দাও b², তাহলে এইটুকুই দেখো এইখানে কিন্তু 9b² ব্যালেন্স করে দেবে। তাহলে এটা হয়ে যাবে a² - 2ab প্লাস b² ফর্মুলা, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা এখানে এর মান কত বলেছে দেখো 3, তাহলে এর 5-এর সঙ্গে যদি 3 গুণ হয় তাহলে কত হবে বলো, 15, 3 5 15। আর যদি বি এর সঙ্গে যদি 2 গুণ হয় তাহলে বলবে 3 দুগুণে 6, অর্থাৎ এই যে এখানটায় গুণ হয়েছে কিন্তু, ঠিক আছে, তার মাথায় স্কোয়ার। তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 9 হবে, 9 6 15, তাহলে 9-এর মাথায় স্কোয়ার গেলে এটার অ্যান্সার হয়ে যাবে 81। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তার পরের অঙ্কটা কি বলছে, 9-এর 3 দাগ বলছে 64 - 16/p প্লাস 1/p² যখন p = -1। তাহলে চলো এই অঙ্কটা দেখি আমরা কীভাবে করব। তাহলে দেখো এই অঙ্কটা আমরা শুরু করি। 64কে আমি কিন্তু লিখতে পারবো 8² হয়ে গেল। আচ্ছা সূত্রের 2 নিলাম, এ নিলাম, তাহলে দেখো 8 দুগুণে কত 16, তাহলে উপরে আমার 16 কিন্তু তৈরি হয়ে গেছে। নিচে আমার পি দরকার, নিচে আমার দরকার পি, তাহলে নিচে যদি পি দরকার হয় তাহলে একটা 1/p গুণ করব। তাহলে এই 1/pটা দেখো আমার সূত্রের বি হয়ে গেল। তাহলে 2 এটা হলো 2 সূত্রের 2, এটা হলো সূত্রের এ, এটা হলো সূত্রের বি। আর এটাকে যদি তুমি b² অর্থাৎ ফর্মুলায় ফেলে দাও তাহলে এইটুকু দেখো ব্যালেন্স হয়ে যাবে এই জায়গায় 1/p² হয়ে। তাহলে এইটা তৈরি হয়ে যাবে 8 - 1/p তার হোল স্কোয়ারের ফর্মুলা। আর পি এর জায়গায় কত বসাতে হবে আমাদের, -1, তাহলে বসাও 8 - 1/-1 1/-1 তার হোল স্কোয়ার। তাহলে এই মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 8 আর 1 9 হয়ে যাবে।
তাহলে 9 স্কোয়ার হবে 81। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমরা দেখব, আজকের লাস্ট অঙ্ক 9 দাগের 4 দাগ দেখো। বলছে যে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার যখন পি ইজ ইকুয়াল টু 2, কি ইজ ইকুয়াল টু 1 আর ইজ ইকুয়াল টু 3। তাহলে এটাও ঠিক একইভাবে আমরা সেম প্রসেসে করব। আগে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব, তারপরে মানগুলো পুট করব। তাহলে দেখো যে পি স্কোয়ার আর কিউ স্কোয়ারকে, যে দুজনের মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে ইন্ডিভিজুয়ালি এদেরকে পি কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। প্লাস সূত্রে 2 নিয়ে আসো, এ মানে পি কিউকে বানাও, তাহলে 2 পি কিউ আমাদের তৈরি হয়ে গেছে। আছে কি 10 আর আছে, তাহলে আরকে বানিয়ে নিলাম। আর আমাদের 2 অলরেডি আছে, তাহলে আমাদের 10 বানাতে গেলে আর কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10, তাহলে এটা হয়ে গেল 5 আর। তাহলে সূত্রের 2 পেয়ে গেছি, সূত্রের এ পেয়ে গেছি, এটা হয়ে গেলো সূত্রের বি। আর এটাকে যদি তুমি বি স্কোয়ার করে দাও, সূত্রে ফেলে দাও, যেহেতু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তুমি যদি বি স্কোয়ারে ফেলে দাও, তাহলে এইটা দেখো ব্যালেন্স হয়ে যাবে অটোমেটিকলি। 5 স্কোয়ার 25 আর আর স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ পি কিউ প্লাস 5 আর তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে পি আর কিউ এর মান বসাতে হবে। তাহলে দেখো পি আর কিউ এর মান বসায়, পির মান কত বলো 2, কিউ এর মান কত হলো -1। আচ্ছা, প্লাস 5-এর মান 5 মতন, 5 5-এর মতনই থাকলো। আর এর মান কত হচ্ছে 3, তারপরে এই দুটোর মাথায় কি আছে, একটা হোল স্কোয়ার আছে। তাহলে দেখো 2 গুণ -1 করলে কত হবে -2, প্লাস 3 5 কত 15, আর এটার উপরে মাথার উপরে স্কোয়ার। তাহলে 15 থেকে 2 বিয়োগ গেলে হবে কত 13, তাহলে 13 তার স্কোয়ার। আর 13-এর স্কোয়ার হয় 169। আমি বলেছিলাম তোমাদেরকে যে 1 থেকে 20 পর্যন্ত যত স্কোয়ার আছে সেগুলো মুখস্থ রাখতে। এইটা আমি আমার ক্যালকুলেশন ক্যাপসুল বলে একটা ভিডিও আছে, সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়েছি যে 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার, এবং ওখানে কিন্তু সম্পূর্ণটা দেওয়া আছে। তোমরা ওই ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি সমাপ্ত থাকলো। যেখানে যেখানে যারা বুঝতে পারোনি তোমরা কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।